আমার শাড়ি পরতে ভালো লাগে, আর শাড়ি পরলে সবাই আমাকে অনেক পছন্দ করে। সম্মাননা পেতে সবারই ভালো লাগে। সো আমি ছোট সময় যখন দেখতাম যে সবাই অ্যাওয়ার্ড পাচ্ছে, সো আমার অনেক ইচ্ছা হতো যেন আমিও বড় হয়ে অ্যাওয়ার্ড পাই, এরকম সম্মাননা পাই। তো যখন এখন পাচ্ছি আমার খুব ভালো লাগছে, প্রাউড ফিল করছি। কাওয়ালি সম্পর্কে একটু জানতে চাই। আজকে আমার একটা আইটেম সং রিলিজ পেলো, দিলে বাজে কাওয়ালি। সো আপনারা সবাই দেখবেন, খুব ভালো হয়েছে গানটা। সেখানে কিন্তু মারিয়ামকে বেশ বোল্ড অবতারে দেখা গেছে। এটা কি মানে কমফোর্টেবল লেগেছে? কেন অন লাগবে না? ক্যামেরায় তো অনেক সময় যে অনেকেই হচ্ছে কনফিউজ হয়ে পড়ে আমি আসলে এই শটের জন্য প্রস্তুত আছি কিনা। এখানে খুবই সুন্দর একটা ড্রেস পরা হয়েছে, শাড়ি পরা হয়েছে, তারপর হচ্ছে লেহেঙ্গা পরা হয়েছে। সো ওই টাইপের তো কোনো কিছু নাই, কিন্তু ভালো ড্রেসই পরেছি। এখানে যে অভিনেতার সঙ্গে অভিনয় করেছে তুমি, সেটা হচ্ছে সাকিব। সে কিন্তু অনেক ছোট। তখন মনে হয় না যে অন ক্যামেরায় না সিনিয়র জুনিয়র বিষয়টা? এটা নিয়ে কিছু বলতে চাই না। মারিয়ামকে আসলে সত্যি বল। আপনাদের কি মনে হয়? আচ্ছা, নতুন একটু শুনবো যে কাজের ব্যস্ততা কি নিয়ে বলবো? আমি একটা সিনেমা করছি, সো আমার হাফ শুটিং শেষ, আর কিছুদিন বাকি আছে, গানের শুটিং বাকি আছে, আরও কিছুদিন লাগবে। তো আমাদের ইচ্ছা হচ্ছে ঈদের সময় রিলিজ দেওয়া। আমাকে আমাকে সিনেমাতেই দেখতে পাবেন আপনারা। আচ্ছা, মারিয়াম ফিটনেস মেইনটেইন করে। আমি অনেক ওয়ার্কআউট করি, কম খাই, তো আপনারা সবাই জানেন। এটাই আর কিছু না। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, আমি জিম করি, কম খাই, সো এটাই হচ্ছে আমার ফিটনেসের রহস্য। আপু বিদেশে গেলে মনে হয় একটু চেঞ্জ হয়ে যায়। কি রকম চেঞ্জ? স্টাইল। এখন বিদেশে তো কোনো বাধা নেই, যেসব ড্রেস আমি কোনটা পরে বের হব এরকম কিছু। আর বাংলাদেশে তো আমাদের এই দেশের কালচারাল ড্রেস আপেই ক্যারি করতে হয়। সো ওই ধরনের ড্রেস তো আর বাংলাদেশে পরা যায় না। সো এই জন্য আমাকে ডিফারেন্ট লাগে। যদি পরা যেত তাহলে তো দেখতেন, আমি তো এখন পরে আসতাম। বাট বাংলাদেশে তো এর পড়তে বেশি ভালো লাগে, শাড়ি না দুইটাই, বাট আমার শাড়ি পরতে ভালো লাগে, আর শাড়ি পরলে সবাই আমাকে অনেক পছন্দ করে। তো সেক্ষেত্রে এখন সবার জন্য আমি শাড়িই পরি।